কেহই লাঞ্ছিত। নামাজ পড়ি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার থেকে বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ বাদ দিয়ে কোরআন দেখো খুলে। সমাধান কোরআনে আছে দেখে নাও। কোরআনে লেখা আছে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন মানলে পরে দূর হবে সব দুর্নীতি। কোরআনে লেখা আছে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন মানলে পরে দূর হবে সব দুর্নীতি। বলছে কোরআনে আল্লাহ সব লিখেছে। বা সিনজাবার বাস, আমরা তো জানেন না। প্রথমে শুরুতে লেখা আছে বা, বিসমিল্লাহির রহমানির রহিম বা, আর শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। বা আর সিনটাকে মিলানো হয় বা সিনজাবার বাস। এর মধ্যে রাজনীতি, ধর্মনীতি, শিক্ষানীতি, মূলনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি। ও বান্দা, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ সব এর মধ্যে বলে দিয়েছি। আছে না নেই? আছে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বোঝায়, ছপারা সূরা মাইদা 13 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠায় প্রথম নাম্বার লাইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যে চুরি করবে তার হাত দুটো কাটা যাবে। আচ্ছা, ব্যাসপুরে যদি কেউ চুরি করে আর তার যদি দুটো হাত কাটা হয়ে যায়, আর কেউ চুরি করবে? কেউ করবে? করবে না। শুধু তাই নয়, আর বিক্রু বিল বিক্রি জিন্দির অতাকরিবু সানা, অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছর জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত যদি নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তার ইট ঢিল পাথর মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো রাস্তা নেই। আচ্ছা, এই ব্যাসপুর জমি যদি এমন কাজ হয়ে থাকে আর তাকে যদি বুক পর্যন্ত পুড়তে দেন আর পাথর মেরে মেরে ফেলেন, তাহলে ওই খারাপ কাজ আর কেউ যাবে? যাবে? যাবে না। কোরআনে লেখা আছে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন মানলে পরে দূর হবে সব দুর্নীতি। এজন্য আমরা ফিরে আসি কোরআনের কাছে, আল্লাহর কাছে। কিন্তু আমরা নামাজ পড়ি, আবার কি করি? হারাম খাই। নামাজ পড়ি, আবার হারাম পথে উপার্জন করি। শুধু তাই নয়, অবৈধ পন্থা অবলম্বন করে লোকের জমি নিয়ে জমি দখল করে জমি বর্গা করে তাই খেয়ে চিরজীবন ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। 1 বিঘা, আমি 1 বিঘা বলিনি, আর 1 কাটাও বলিনি, আর 1 শতকও বলিনি। 1 বিঘা যদি আপনি কারো দখল করে নেন, আল্লাহ তাবারক তাআলা মরণের পরে আপনাকে একটা কোদাল দিবেন, 7 জমিন খুলতে বলবেন।